প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ষষ্ঠ শ্রেণী 2026 সালের নতুন বইয়ের আলোকে গণিত বই থেকে 3.1 অনুশীলনী পৃষ্ঠা 64 থেকে 4-এর খ এর 2 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো, 4-এর খ এর 1 নম্বর অঙ্কটা কিন্তু আমরা আগের ক্লাসে সমাধান করছি। তোমরা যারা দেখোনি ক্লাসটা দেখে নিবে। 1 নম্বরটা দেখলে কিন্তু তোমাদের কাছে 2 নম্বরটা বুঝতে সুবিধা হবে। যারা দেখোনি অবশ্যই এর জন্য দেখে নিবে। 2 নম্বর অঙ্কটা আমাদের দেওয়া আছে কোন স্থানটি সবচেয়ে শীতল। দেখো, আমাদের কিন্তু এই 4-এর একটা উদ্দীপক দেওয়া আছে উপরে, আমরা জানি এখানে হচ্ছে আমাদের ঢাকা, কাঠমান্ডু, মস্কো এবং রিয়াদ 4টা জায়গার কিন্তু তাপমাত্রা দেওয়া আছে। তো আমরা এই তাপমাত্রাগুলো আগে একটু উপরে নোট করে নেব যাতে আমাদের অঙ্কের সময় সুবিধা হয়। দেখো, ঢাকার তাপমাত্রা আমাদের দেওয়া আছে 0 ডিগ্রি এর উপরে 15। 0 ডিগ্রি এর উপরে বলতে 0 ডিগ্রি এর থেকে বেশি বোঝায় কিন্তু। আর 0 ডিগ্রি এর থেকে বেশি হলে আমাদের ধনাত্মক মান হবে, তাহলে ধনাত্মক হলে প্লাস, তাহলে 0 ডিগ্রির উপরে প্লাস 15 ডিগ্রি সেলসিয়াস। কাঠমান্ডু এর তাপমাত্রা কত বলছে? দেখো, কাঠমান্ডু এর তাপমাত্রা বলছে 0 এর 5 ডিগ্রির নিচে। 0 এর 5 ডিগ্রির নিচে বলতে 0 থেকে কম, আর 0 থেকে কম হলে আমাদের মাইনাস দিতে হবে, -5 ডিগ্রি সেলসিয়াস। এরপরে আমাদের দেওয়া আছে মস্কো 0 এর উপরে। মস্কো দেখো, মস্কো দেওয়া আছে 0 এর নিচে 10 ডিগ্রি, তাহলে -10 ডিগ্রি সেলসিয়াস হবে। আর আমাদের রিয়াদের দেওয়া আছে, রিয়াদের তাপমাত্রা দেওয়া আছে দেখো 0 ডিগ্রি উপরে উপরে, অর্থাৎ 0 ডিগ্রি থেকে বেশি হবে, তাহলে +20 ডিগ্রি সেলসিয়াস। এরপরে আমাদের একটা সংখ্যা রেখা দেওয়া আছে এবং 2 নম্বরে প্রশ্ন করা হয়েছে কিন্তু যে কোন স্থানটি সবচেয়ে শীতল। তাহলে আমরা একটু সংখ্যা রেখাটা আঁকায় নিচ্ছি। দেখো, 4-এর খ আমরা সংখ্যা রেখাটা আঁকাই নিলাম। এখানে এখানে আমাদের একটা মান 0 দেওয়া আছে, তারপরে -2, -5 আর -10, 3টা মান দেওয়া আছে। একইভাবে ডান দিকেও আমাদের কয়েকটা মান দেওয়া আছে। দেখো, 5, 10, এরপরে 30, এরপরে হচ্ছে 40 মান দেওয়া আছে একটা। 0 ডিগ্রি দেখো মাঝখানে দেওয়া আছে। 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে বলতে বেশি বোঝায়, মানগুলো ডান দিকে ধনাত্মক মান হবে, 5, 10, 30 এই দিকে চলবে ডান দিকে। আর 0 ডিগ্রি এর থেকে কম তাপমাত্রা বলতে 0 ডিগ্রি এর নিচে বোঝায়। আর 0 ডিগ্রি এর নিচে তাপমাত্রা কিন্তু 0 এর বাম দিকের মানগুলো হবে। 0 থেকে কম -2, -2 থেকে আরো কম মান হচ্ছে -5, -5 এর থেকে আরো ছোট মান হচ্ছে -10। অর্থাৎ যত ডান দিকে বাম দিকে চলতে থাকবে, আস্তে আস্তে যত যাইতে থাকবে তত কিন্তু আমাদের মানগুলো ছোট হবে 0 থেকে। বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমাদের এইখান থেকে যেটা বের করা লাগবে সেটা হচ্ছে এই যে তাপমাত্রা এখানে যে কয়টা দেওয়া আছে এর মধ্যে সবচেয়ে কোন তাপমাত্রার সবচেয়ে কম শীতল, অর্থাৎ কোন স্থানটি সবচেয়ে শীতল হবে। যেখানকার তাপমাত্রা সবচেয়ে কম হবে সেই জায়গাটাই শীতল হবে, অর্থাৎ ঠান্ডা হবে, আমরা জানি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 0 ডিগ্রি এর একদম বামে যে মানটা থাকবে এটা 0 থেকে সবচেয়ে ছোট মান হবে, অর্থাৎ সেখানে তাপমাত্রা সবচেয়ে কম থাকবে। আমরা দেখতে পাচ্ছি -10। এই -10 কিন্তু সবচেয়ে তাপমাত্রা কম থাকবে। আমরা কিন্তু 1 নম্বর প্রশ্নের সমাধান করার সময় স্থানগুলোর নাম সহকারে লিখে দিছি কোন স্থানে তাপমাত্রা কত হবে, এবং আমরা দেখছিলাম -10 এটা হচ্ছে মস্কো হবে আমাদের। আমাদের মস্কোতে কিন্তু দেওয়া আছে -10। তাহলে -10 ডিগ্রি সেলসিয়াস যেটা, অর্থাৎ 0 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রা যেখানে, সেটা হচ্ছে মস্কো। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে শীতল জায়গা হবে। তাহলে আমরা 2 নম্বরে লিখে দিব যে দেখা যায় সংখ্যা রেখা থেকে দেখা যায়, সংখ্যা রেখা থেকে দেখা যায় সবচেয়ে কম তাপমাত্রার স্থান হচ্ছে 0 ডিগ্রি এর নিচে। সবচেয়ে কম তাপমাত্রা এর স্থান হচ্ছে 0 ডিগ্রি এর নিচে 10 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মস্কো -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোথায়? -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মস্কোতে। অতএব সবচেয়ে শীতল স্থান তাহলে কোনটা হবে? সবচেয়ে শীতল স্থান মস্কোতে।
আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তোমরা একটু অঙ্কটা নোট করে রাখবে, বাসায় যখন তোমরা নিজেরা না দেখে প্র্যাকটিস করবে তখন কোথাও প্রবলেম হলে তোমরা এই নোট করা অঙ্কটা দেখে বুঝে কিন্তু খুব সহজেই করতে পারবে।